আর কিছুক্ষণের মধ্যে কানপুরে আয়োজিত হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় তথা শেষ টেস্ট। দর্শক বন্ধু হিসেবে আমরা সকলে একটা এক্সাইটিং টেস্ট ম্যাচ দেখব বলে আশা করে আছি। তবে আমার মনে হয় এই টেস্টে অ্যাডভান্টেজ থাকবে ভারতের দিকে। বাংলাদেশ কতখানি ফাইট করতে পারবে এই টেস্ট ম্যাচে, আমার সে বিষয়ে অনেকখানি সন্দেহ রয়েছে। তবে আশা করব বাংলাদেশ যথেষ্ট ফাইট ব্যাক দেবে এই ম্যাচে। প্রথম টেস্টে তারা 280 রানের বিশাল ব্যবধানে হেরে গেছে, তারা 4 দিনও খেলতে পারেনি প্রথম টেস্টে। তাই এই টেস্টে বাংলাদেশ ভালো খেলবে, সেটা যেরকম আমরা আশা করি সেরকম বাংলাদেশের আপামর ক্রিকেট পাগল দর্শক বন্ধুরাও আশা করেন। আজকে যে কানপুরের পিচে যেখানে খেলা হবে সেটা হচ্ছে কালো মাটির পিচ। এইরকম পিচে বল নিচু হয়ে আসে এবং বাউন্সও কম হয়। তো এই রকম পিচে ভারতের এগেনস্টে বাংলাদেশ কতখানি প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা হচ্ছে দেখার। আজকে সম্ভবত ভারতের হয়ে খেলতে চলেছেন আরেক স্পিনার অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল এই ধরনের পিচে মারাত্মক হয়ে ওঠেন, সঙ্গে সঙ্গে তার ব্যাটিংয়ের হাতটাও যথেষ্ট ভালো। তাই ভারতের যেরকম স্পিন ডিপার্টমেন্ট অক্ষর প্যাটেলের আসার সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়ে উঠছে, সঙ্গে সঙ্গে ব্যাটিং লাইন আপও শক্তিশালী হয়ে উঠছে অক্ষর প্যাটেল আসার সঙ্গে সঙ্গে। চেন্নাইয়ের পিচে বাউন্স বেশি ছিল একটু, তো চেন্নাইয়ের পিচে বাংলাদেশের ব্যাটসম্যানেরা যেখানে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিনকে সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন শেষ ইনিংসে 6টি উইকেট তুলে নিয়েছেন, রবীন্দ্র জাদেজা 4টি উইকেট তুলে নিয়েছেন। এইরকম একটা অবস্থায় কানপুরের পিচে অক্ষর প্যাটেলের আগমনের সাথে সাথে ভারতীয় স্পিন ডিপার্টমেন্ট এতটাই শক্তিশালী হতে চলেছে যেখানে বাংলাদেশ কতক্ষণ দাঁড়াতে পারবে ভারতীয় বোলিং লাইন আপের সঙ্গে সামনে, সেটাই হচ্ছে দেখার। এর সঙ্গে রয়েছে বিশ্বসেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরার মারাত্মক বোলিং। তো সর্বোপরি ভারতের যে বোলিং লাইন আপ হয়েছে সেই বোলিং লাইন আপের সামনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান মোটামুটি ফর্মে নেই, একমাত্র লর্ড শান্ত ভালো ব্যাটিং করেছেন সেকেন্ড ইনিংসে। সাকিব আল হাসান 2 ইনিংসেই মোটামুটি ভালো শুরু করে ব্যর্থ হয়েছেন, বাকিরা মোটামুটি সকলেই ব্যর্থ। যদিও ওপেনার জাকের এবং সাদমান একটা ভালো ইনিংস খেলার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারাও ব্যর্থ হয়েছেন। তো বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতের এগেনস্টে তেমন একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ফার্স্ট টেস্টে। বাংলাদেশের যে সর্বসেরা টেস্ট ব্যাটসম্যান অর্থাৎ মুশফিকুর 2 ইনিংসেই ব্যর্থ হয়েছেন। লিটন দাস, মিরাজ, এদের উপর বাংলাদেশের অনেক আশা ভরসা থাকলেও এরা কিন্তু কেউ নিজের নামের প্রতি প্রথম টেস্টের সুবিচার করতে পারেননি। আশা করি এই টেস্টে এরা ভালো রান করবে এবং বাংলাদেশকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যাবে, একটা বড় রান স্কোর বোর্ডে খাড়া করতে এরা সহায়তা করবে। ভারতের পক্ষে প্লাস পয়েন্ট হলো ভারতীয় স্পিন বোলিং অ্যাটাকের সঙ্গে সঙ্গে ভারতীয় ফাস্ট বোলিং অ্যাটাকও মারাত্মক। পৃথিবীর যে কোনো ব্যাটিং লাইন আপকে এই বোলিং লাইন আপ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারতীয় দলের সমস্ত ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই ফর্মে রয়েছে। শুধু চিন্তার হলো ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম টেস্টে 2 ইনিংসে 6 এবং 5 রান করেছেন, তাই তিনি এখন তেমন একটা ফর্মে নেই। তবে রোহিত শর্মা যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারেন। ওই কথাই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তাই এমন ক্লাসের প্লেয়ার যে কোনো মুহূর্তেই ফর্মে ফিরতে পারেন। বিরাট কোহলিকে নিয়ে একটা চাপা টেনশন রয়েছে, কারণ বিরাট কোহলিও প্রথম টেস্টের প্রথম ইনিংসে 6 রানে আউট হয়ে যান এবং দ্বিতীয় ইনিংসে 17 রান করেন। তাই তাকেও এবার রানে ফিরতে হবে। এই দুটি দিক হচ্ছে ভারতের পক্ষে একটু টেনশানের, যেখানে দুজন ভারতের বিখ্যাত ব্যাটসম্যান ফর্মে নেই। আর বাকি সব দিক থেকে ভারত কিন্তু বাংলাদেশকে অনেক অনেক বেশি টেক্কা দিতে পারে। তো তাই আজকের এই টেস্ট বাংলাদেশের পক্ষে খুব সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না বাংলাদেশ এই টেস্টে ভারতকে টেক্কা দিতে পারবে। তো এখন দেখা যাক বাংলাদেশ ভারতের এগেনস্টে কতখানি প্রতিরোধ গড়ে তুলতে পারে এবং হারের ব্যবধান কতখানি কমাতে পারে। বাংলাদেশ যদি এই টেস্টে ড্র করে দেয় তাহলে বোঝা যাবে বাংলাদেশ
সত্যি ভালো ক্রিকেট খেললো এবং ওই ড্রটাও বাংলাদেশের জয় হিসাবেই ধরা হবে। আমাদের আজকের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।